এখন আমরা রিসার্চের কিছু টার্ম সম্পর্কে জানবো, যেগুলো না জানলে রিসার্চ করা একবারে অসম্ভব। তো এগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমি চেষ্টা করব বাংলাতে বলবো সবকিছু এবং সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার। এখানে প্রথমে আমরা লিখেছি পপুলেশন। আমি এখানে যেগুলো লিখছি সেগুলো কিন্তু প্রতিটা ধাপে ধাপে লাগবে এবং আপনি শুনবেন। যদি না বোঝেন তাহলে কিন্তু রিসার্চের কোনো কিছু বোঝা যাবে না। এগুলো ভালো করে বুঝতে হবে। তো পপুলেশন কি? তাহলে আমি প্রথমে উদাহরণ দিয়ে শুরু করি। মনে করেন আমি একটা বিষয়ে রিসার্চ করতে চাচ্ছি যে নার্সিং স্টুডেন্টদের হ্যান্ড ওয়াশ সম্পর্কে নলেজ কতটা, সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে নার্সিং স্টুডেন্ট কতগুলো আছে বাংলাদেশের ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে নার্সিং স্টুডেন্ট যারা আছে তাদের হ্যান্ড ওয়াশিং সম্পর্কে নলেজ কতটা, সেই সম্পর্কে আমি তথ্য রিসার্চ করতে চাচ্ছি। তাহলে আমার পপুলেশন হবে বাংলাদেশের ভিতরে সকল নার্সিং স্টুডেন্ট। তাহলে সকল নার্সিং স্টুডেন্ট হবে কি আমার পপুলেশন। তাহলে স্যাম্পলটা কি? একজন রিসার্চারের পক্ষে এই যে বাংলাদেশে যত নার্সিং স্টুডেন্ট আছে সবার কাছে গিয়ে কিন্তু ডাটা কালেকশন করা সম্ভব না। তো তিনি কি করেন, একটা টেকনিক বা পদ্ধতির মাধ্যমে সকল নার্সিং স্টুডেন্টের ভিতর থেকে কিছু নার্সিং স্টুডেন্ট বেছে নেন। তো যাদের বেছে নেন তারা হচ্ছে স্যাম্পল। যে টেকনিক বা পদ্ধতি ব্যবহার করে বেছে নেন সেই টেকনিকটাকে বলে স্যাম্পলিং টেকনিক। আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন বাংলাদেশে 1000 নার্সিং স্টুডেন্ট আছে। তাহলে সব 1000 সম্পূর্ণটাই হবে পপুলেশন। 1000 জনের কাছ থেকে তো ডাটা কালেকশন করা সম্ভব নয়। তিনি মানে রিসার্চার একটা টেকনিক ব্যবহার করে, একটা পদ্ধতি ব্যবহার করে অল্প কিছু স্টুডেন্ট বেছে নিল যে তাদের উপরে রিসার্চ করব আমি। যাদের বেছে নেবে তারা হচ্ছে স্যাম্পল। মনে করেন 1000 থেকে 100 জন বেছে নিল, তাহলে এই 100 জন হচ্ছে স্যাম্পল। যেই টেকনিক ব্যবহার করে এটা বেছে নিয়েছে সেই টেকনিকটাকে বলবো স্যাম্পলিং টেকনিক। তাহলে ডেটা কি? ডেটা মানে হচ্ছে তথ্য। মানে এই যে স্যাম্পল আমরা 100 জন বেছে নিলাম, এই 100 জনের কাছ থেকে আমরা যে ইনফরমেশন গুলো নেব সেগুলোই হবে ডেটা। এখন প্রাইমারি ডাটা কি আর সেকেন্ডারি ডাটা কি? আমি মানে একজন রিসার্চার যখন সরাসরি নিজে গিয়ে স্যাম্পলের কাছ থেকে ডাটা কালেকশন করবে তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি ডাটা। আর যখন টাইমের অভাবে, মানে সময়ের অভাবে, বাজেটের অভাবে যখন রিসার্চার নিজে গিয়ে স্যাম্পলের কাছ থেকে ডাটা কালেকশন করতে পারবে না, তখন তিনি আগে যে রিসার্চ করেছে তার কাছ থেকে বা বিভিন্ন জার্নাল থেকে তিনি ডাটা অর্থ মানে টাকার বিনিময়ে কিনে নেবেন, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ডাটা। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে 1000 নার্সিং স্টুডেন্টের ভিতর থেকে যে আমরা 100 জন স্টুডেন্ট বেছে নিয়ে তাদের উপরে আমরা রিসার্চ করব, তাহলে কি সব স্টুডেন্টের উপর রিসার্চ করা হবে? হ্যাঁ, 100 জনের উপরে যদি রিসার্চ করি সবার উপরে রিসার্চ করার মতোই হবে। যেমন ভাত যখন রান্না করা হয় তখন কিন্তু প্রতিটা ভাত টিপে দেখার প্রয়োজন হয় না রান্না হয়েছে কিনা। কয়েকটা ভাত টিপে দেখলে কিন্তু বোঝা যায় যে রান্না হয়েছে কিনা। ঠিক তেমনি ভাবে আমরা পপুলেশন থেকে স্যাম্পলটা বেছে নিয়ে যে স্যাম্পলের উপরে রিসার্চটা করে পপুলেশনের উপরে কিন্তু আমরা রেজাল্টটা বের করি। আশা করি যতটুকু বুঝাইছি ততটুকু খুব ভালোভাবে বোঝা গেছে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন, উপকৃত হন, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।